এটাকে পার করার জন্য 200 ফুট উপর থেকে নিচে না পড়ে গিয়ে। তুমি তৈরি হয়ে গেলেই জাম্প করতে পারো ম্যাক। ও মাই গড, আমি এখন অনেক আমরা এখন 200 ফুট উপরে আছি। নিচটা একবার দেখো। আর এটা তো সবে শুরু, এরপরে ভয়ঙ্কর, যন্ত্রণাদায়ক, পুরোপুরি বিপজ্জনক এই ভিডিওতে পার করতে হবে। আর পরের 6টা অবস্টাকেল কোর্স ম্যাচ যদি পার করে দিতে পারে তাহলে ওর দিকে দেবে $8,00,000। এটা পুরোপুরি পাগলামি। আমি তো এটা কখনোই করতাম না। ও মাই গড, এটা এক্ষুনি আমার কাছে লেগে যেত। আশা করছি ও প্রথম লেভেলে হেরে যাবে। আর দুটো জাম্প করতে হবে। ও মাই গড, এটা হলো লাস্ট জাম্প। জানি না এতটা লাফাতে পারবো কিনা। আর তাই এটা একটু কঠিন জাম্প হবে। এখানে দুটো সুইঙ্গিং হ্যামার আছে আর ডিসটেন্সটাও অনেকটা বেশি। তুমি পারবে। মনে পারবো। ম্যাক $8,00,000 বাজতে রয়েছে। এটা খুব ছোট ভিডিও হতে চলেছে বন্ধুরা। এটা দেখে আমার খুব ভয় লাগছে, কিন্তু আমি সুরক্ষিত আছি। এত তাড়াতাড়ি সেলিব্রেট করো না। এটা 6টা অবস্টাকেল কোর্সের মধ্যে সবথেকে সহজ ছিল। চলো পরেরটায় যাওয়া যাক। পরেরটা কি আরো কঠিন? হ্যাঁ, অনেকটাই বেশি কঠিন। ম্যাককে এই 6টা অবস্টাকেল কোর্স পার করতেই হবে $8,00,000 জেতবার জন্য। ম্যাক, তুমি কি রেডি? আমি জানি না। উত্তরটা হলো না, কারণ আমরা এখন 100 ফুট উপরে উঠিনি। আমরা 100 লেভেল 2 তে তোমাকে স্বাগত। যেরকমটা আমি আগে বলেছিলাম, এটা অনেকটা বেশি কঠিন হবে। তোমার চোখের কাপড়টা খুলে ফেলো। তোমার সামনে দুটো খেলা আছে যেগুলো তুমি ছোটবেলায় খেলতে, ব্যালেন্স বিম আর মাঙ্কি বার। তোমাকে যেকোনো একটা বেছে নিতে হবে আর এই সাইডে আসতে হবে, আর সেটাও কোনো হার্নেস ছাড়া। না, যদি কোনো কারণে ও অবস্টাকেল কোর্স থেকে পড়ে যায়, তাহলে ও প্রথম কোর্সের মতো সোজা নিচে নেটে গিয়ে পড়বে। আরো $8,00,000 হেরে যাবে। জিমি, চ্যালেঞ্জটা সেকেন্ড রাউন্ডেই এত কঠিন করে দিয়েছো। তুমি কি বলতে চাও $8,00,000 জেতা এতটাও সহজ হবে না? ও ভাই, ঠিক আছে, ও তাহলে মাঙ্কি বার বেছে নিচ্ছে। ওকে এভাবে নিচে নামতে দেখে আমার বেশ ভয় লাগছে। ও যখনই ফার্স্ট বারটাকে ছুঁয়ে ফেলবে, ও আর ফিরতে পারবে না। এগিয়ে এসো। এটা তো অনেকটা দূরে। যত এগোবে ম্যাচ চ্যালেঞ্জ তত কঠিন হবে। এ বাবা। ও মাই গড। ম্যাক, তুমি অলরেডি হাফ চলে এসেছো। তোমার আগের পরাজয়গুলোর কথা ভাবো। হাত ছেড়ো না বন্ধু। ম্যাক, তুমি পড়ে গেলে আমাদের নতুন কন্টেস্টে নামতে হবে। ও মাই গড, আর কত বাকি আছে? দেখে এর মাঝে অনেকটা গ্যাপ আছে। সাবধানে এসো। ও প্রায় পৌঁছে গেছে। এটা তো দারুণ ছিল। প্লিজ পড়ে যাও না। ও এসেই গেছে। ও মাই গড, তোমরা যদি ভাবো আমার এই পাগল বন্ধুটাকে, তাহলে বলে রাখি এ আমার আগের দুটো চ্যালেঞ্জ ভিডিওর কন্টেস্টে। যদিও ও দুটো ভিডিওতেই হেরে গেছে, কিন্তু ও দারুণ জনসমর্থন পেয়েছে। তাই আমি ওকে একটা ফাইনাল চান্স দিয়েছি জেতার জন্য আর এই টাকাটা নিজের করে নেবার জন্য। লেভেল 3 তে তোমাকে স্বাগত। এটা আবার কি জিমি? দুর্ভাগ্যবশত এটা তোমার দুঃস্বপ্ন। তুমি দেখেছো এতক্ষণ পর্যন্ত অবস্টাকেল কোর্সগুলোতে শক্তির প্রয়োজন ছিল, আর তুমি খুব ভালো করেছো। কিন্তু এই লেভেলে তোমার বুদ্ধির পরিচয় দিতে হবে। এই লাল বাটনটাকে টিপে ধরে রাখো। যেমনটা তুমি দেখতে পাচ্ছ, একটা লাইন তৈরি হচ্ছে এই ফ্লোরে। লাইনটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করো।
নিশ্চিত ফিরে এসে একবার দেখবে না? আমি ভাই তুমি যতবার খুশি বাটনটা টিপে দেখে নিতে পারো। পরের স্টেপ নিয়ে কনফিডেন্ট না থাকলে এভাবে টাকাগুলোকে পুড়ে যেতে দিও না। প্রায় 5 মিনিট কেটে গেছে আমি জানতে চাই আর এখনো তুমি শুরুতেই আটকে আছো। আমি জানতে চাই না 1 মিনিট হয়ে গেছে আর তুমি এখন একটাও টাইল পার ঠিক আছে করো। থ্যাঙ্কস গড। এখনো 30টা টাইলেরও বেশি বাকি আছে। ঠিক আছে চলে যাওয়া যাক। ঠিক আছে দেখ, তুমি কতটা কনফিডেন্ট না। যে পরের স্টেপে তোমার টাকাগুলো আমি পুড়ে যাবে confident না। নই। ঠিক আছে তাও তুমি এগিয়ে যাচ্ছ। মনে হচ্ছে একটু Wow! কনফিডেন্ট। আরে ওর স্মৃতিশক্তি ভালোই দেখছি। 23 মিনিটের বাকি আছে। তোমার মনে প্রশ্ন চলছে যে এটা ঠিক কিনা, কিন্তু আমি তোমাকে মনে করি দিই এটা তোমার ফাইনাল চান্স। এই $8,00,000 জেতবার জন্য যদি তুমি হেরে যাও আবার, তাহলে তুমি আর সুযোগ পাবে না। সামনেরটায় যাবো নাকি কোনটা ঠিক হবে? তুমি কাকে জিজ্ঞেস করছো? হ্যাঁ, কিছু তো আমার টাকা জেতার জন্য আমি তোমাকে সাহায্য করবো বলছো? না 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 বুঝতে পারছি না বুঝতে এখনো পারছি না। পর্যন্ত ম্যাক এই কোর্সের হাফও পার করতে পারেনি। ওর প্রত্যেকটা অ্যাটেম্প্ট প্রায় 6 মিনিট করে সময় কমিয়ে দিচ্ছে। ও যতই চেষ্টা করুক শেষে এসে ও ভুলে যাচ্ছে যে কোন টাইলে পা রাখতে হবে। 3 নম্বর 1 2 3 4 5 আমার মনে হয় এটা ঠিক আছে এখানটা আমার মনে পড়ছে না। আমি আগে বুঝতে আমি ভাবলাম এখানেই হয়তো শেষ। আমার মনে হয় এখান থেকে একমাত্র সামনের টাইলেই যাওয়া যাবে। আমার কিন্তু মনে হচ্ছে এটা ম্যাক, হ্যাঁ। মনে করো তোমার কেমন লেগেছিল যখন তুমি $7,00,000 হেরেছিলে আর $8,00,000 আমার ওটার জন্য খুব আফসোস হয়। তাই আমার মনে হয় যে তোমার একবার গিয়ে বাটনটাকে প্রেস করে দেখে নেওয়া উচিত। সিদ্ধান্ত তোমার। ও, তুমি দেখতে যাচ্ছ? আমি এই শেষবারের মতো দেখতে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে 4 4 ডান দিকে 2 4 4 ডান দিকে 2 ম্যাক তার হাফেরও বেশি সময় নষ্ট করে ফেলেছে তার প্যাটার্নটাকে মুখস্থ করতে গিয়ে। দেখা যাক তার শেষবারের মতো এই ফিরে আসার সিদ্ধান্তটা সঠিক কিনা। কিন্তু ম্যাক যখন তার শেষ অ্যাটেম্পটা নেওয়ার জন্য প্রস্তুত হলো, ডান দিকে 2 ঠিক আছে ঠিক আছে, তখন ওর কাছে সময় খুবই কম ছিল আর 4 মিনিট বাকি আছে। মাত্র ও মাই ম্যাক, তুমি নিশ্চয়ই পারবে। কোনো দিকে মন দিও না, শুধু এগিয়ে যাও ভাই। গড স্পিড। টাইলসের উপর মন দাও। আমার এখন লিটারেলি হার্টবিট বেড়ে গেছে। এটা দারুণ হচ্ছে। ও 30 মিনিট সময় পেয়েছিল আর এখন 3 মিনিটেরও কম সময় বাকি আছে। একটা ভুল স্টেপ আরো $8,00,000 আবার হেরে যাবে। এখানেও আগের বার আটকে গেছিল। ভাই, ও প্রায় পৌঁছে গেছে। আরে, এখন বিস্ফোরণ হবার খুবই সম্ভাবনা রয়েছে। ম্যাক, ম্যাক আর মাত্র 10 সেকেন্ড বাকি আছে। আরে, তুমি লাফিয়ে যাও, লাফিয়ে যাও। আর সময় নেই। 3, 2, লাফাও। তুমি পেরেছো। Oh God! আমি খুব খুশি হয়েছি ও আমাকে এভাবে বলেনি। আরে এরকম করো না। আর যদি ম্যাক রেড সাইডে পা দিত। যাই হোক, চলো লেভেল 4 এ যাওয়া যাক। চলে এসো। ও, পরের লেভেলটা দেখে খুব সহজ মনে হতে পারে, কিন্তু আমি জানি এটা তোমাকে বিভ্রান্ত করতে পারে। এটা হলো লেভেল 4। যদিও এই কোর্সটা আকাশে নেই, কিন্তু এখানে যে অবস্টাকেলগুলো দেখতে পাচ্ছ অনেক সেগুলো প্রায় অসম্ভব যদি তুমি একটা অ্যাটেম্পটে পার করতে চাও। তাই তোমার কাছে দুটো অপশন আছে। বলো, তুমি এই মনস্টার অবস্টাকেল কোর্সটাকে শুরু করবে, আর যদি তুমি জলে পড়ে যাও তাহলে তুমি সবকিছু হারিয়ে ফেলবে। অথবা তুমি আমার এই ফেস্টিভ্যাল চকলেট বারটাকে ধরবে, আর যতক্ষণ এটা তোমার হাতে থাকবে তুমি যত খুশি চান্স নিতে পারো। ফিস্টেবল চকলেটটা নিয়ে খেলো। শুধু যখন তুমি জলে পড়বে এটাকে ছেড়ে দিও না। তোমার কি হলো? ও লিটারালি দুটো স্টেপ যাওয়ার পরেই জলে পড়ে গেল। কিন্তু ভালো ব্যাপার, ও পৃথিবীর সবথেকে ভালো চকলেট বারটাকে ধরে আছে। মনে হচ্ছে এখানে সারা রাত থাকতে হবে, কিন্তু আমি সেটা চাই না। শেষমেশ ও অনেকক্ষণ পরে লকডাউন পার করতে পারলো। আমার এক্ষুনি মনে পড়লো তোমার এই হেলমেটটা পরে নেওয়া উচিত। আমি জানি তোমার হেলমেট দরকার পড়বে না, কারণ তোমার কাছে বেস্ট চকলেট রয়েছে। কিন্তু আমি চাই না ক্যামেরার সাথে তুমি আমার প্রোডাক্টটা হাতে নিয়ে মরে যাও। তুমি যাই করো, ফেস্টিভ্যাল চকলেট বারটাকে কিন্তু ফেলে দিও না। যেটা পাওয়া যাচ্ছে
আমিও কিছুক্ষণের মধ্যে নিচে আসছি। Wow! ও পেরেছে। আমি ফেস্টিভ্যাল চকলেট খুব ভালোবাসি। আমি এর মাঝখানে আর কোনো ব্রেক নিতে চাই না। ম্যাক এখন তোমার আর লেভেল 5 এর মধ্যে একমাত্র দাঁড়িয়ে রয়েছে। আর এই বন্ধুগুলো পারবে না। আমরা নিয়ে এসেছিলাম আর ওরাও এটাকে পার করতে পারে। ঠিক আছে, 2 নম্বর ট্রাই। 3 নম্বর ট্রাই। 4 নম্বর ট্রাই। এই তো, না। 5 ঘন্টা ধরে ব্যাক থেকে ব্যর্থই হলো। ব্যর্থ হলো। ও হ্যাঁ, আবারও ব্যর্থ হলো। অনেক চেষ্টা করা সত্ত্বেও থার্ড বলটাকে ধরতে ব্যর্থ হলো। অনেকটা সময় কেটে গেছে, ওদিকে সূর্য প্রায় উঠতে চলেছে। চেষ্টা করে যেতে হবে, তুমি পারবে। Yes, yes! ওই বলটাতে পৌঁছতে 3 ঘন্টা সময় লেগে গেছে। ধরে রাখো! বারটাকে ফেলে দিও না। আমি এটা ফেলবো না। ও, ও, ও! ও পেরেছে! বারটা ফেলে দেওয়ার আগে বাটনটাকে প্রেস করে দাও। ও, ভালো! Oh my God! যাই হোক, তোমাকে আর 2টো অবস্টাকেল কোর্স পার করতে হবে, তাহলেই তুমি এই ভিডিওটা জিতে যাবে। হ্যাঁ, সেটাই আমরা করছি। এটা সত্যি খুবই কঠিন ছিল। আসলে আমি মজা করছিলাম, কারণ পরেরটা হলো আরো কঠিন। এদিক দিয়ে এসো ব্যাগ। সাবধানে, সাবধানে এসো। সামনে এসো। আমি কিছু দেখতে পাচ্ছি না। চোখের কাপড়টা এবার খুলে ফেলো। লেভেল 5 এ তোমাকে স্বাগত। এটা আবার কি করতে হবে এখানে? এই লেভেলটা বলতে পারো এই মাত্র তৈরি হয়েছে। আমরা দেখেছি ব্যালেন্স তোমার কাছে একটা দুর্বলতা আগের ভিডিওগুলোতেও, এমনকি এই ভিডিওতেও তুমি ব্যালেন্স বিম দেখতে নাওনি। এমনকি এর আগে একটা রোলিং লক পার করতে গিয়ে তুমি অনবরত বারবার পড়ে গেছিলে। তাই তোমাকে এবার একটা নয় 3খানা রোলিং লক পার করতে হবে। আর এই 8টা টাকার ব্যাগকে ওপারে নিয়ে যেতে হবে। আর যদি তুমি একবারও পড়ে যাও, শুধু একবার পড়ে গেলেই সবকিছু হারাবে। আর এই চ্যালেঞ্জটা শুরু করার আগে আমি তোমাকে আরেকটা জিনিস বলতে চাই। এই লিভারটা একবার টানো। হ্যাঁ, কি হবে লিভারটা? টানো এটাকে একবার। হ্যাঁ, এটা তুমি আমরা এই করো। চ্যালেঞ্জটা করব। না, 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 200 কেন? না, না, আমাকে কেন? ঠেলো না। না, না। এটা ঠিক আছে, কিন্তু আকাশে নয়। এভাবে মাটিটাকে অদৃশ্য হয়ে যেতে দেখে খুব ভয়ঙ্কর লাগছে। আমি মিথ্যে কথা বলছি না, আমার খুবই ভয় লাগছে। এটা পাগলামি। তুমি যদি ভয় না পাও তাহলে তুমি মানুষ নও। Oh my God! আমরা তো অনেক ওপরে চলে এসেছি। তুমি ঠিক আছো ম্যাক? না, কি হয়েছে? আমার মনে হচ্ছে আমি আবার সবকিছু হেরে যাবো ভাই। আমি শুধু পড়ে যেও না। এই জিনিসটাই এর আগের রাউন্ডে আমি কিছুতেই করতে পারছিলাম না। আমি 5 বার ওখান থেকে পড়ে গেছি। আর এখানে তো 3খানা রয়েছে, তাও 200 ফুট মাটি থেকে ওপরে। যদি আমি পড়েও যাই, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ। আমার মনে হয় না এতবার সুযোগ দেওয়ার জন্য না, আমি তুমি তোমাকে বেশ কয়েকবার চিৎকার করেছো। হ্যাঁ, তো আর কি করবো? তুমি তো আমায় আকাশে চলে গেছো। এটা খুবই সুইট, কিন্তু আমার মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছ বলে পিছিয়ে আসতে চাইছো। হ্যাঁ, ম্যাক হেরে গেছে $1.5 মিলিয়ন। দেখা যাক এটা 2.3 মিলিয়ন হয় কিনা। রেডি হয়ে এগিয়ে যাবে। এরকম একটা সিচুয়েশনে আমি একটা কথাই বারবার বলবো। ও যখন হাঁটছে পুরো প্ল্যাটফর্মটা পড়ছে। এই তো এগোচ্ছে, এগোচ্ছে। আমি এটা পারবো, আমাকে পারতেই হবে। ইয়েস! আরেকটা শেষ কথা যেটা আমি এখনো ম্যাককে বলিনি, সেটা হলো যত ডলার ও ওপারে নিয়ে যাবে তত ডলারের জন্যই ও ফাইনাল অবস্টাকেলে কমপ্লিট করতে পারবে। অথবা ও যদি রিস্ক নিতে চায় তাহলে ও ফিরে এসে ডলার নিয়ে যেতে পারে। ও এটার ব্যাপারে ভাবতেই পারেনি। এটা কিন্তু বেশ ভালো। আমার কি করা উচিত? না ভাই, তোমার আবার যাওয়া উচিত। তুমি নিশ্চয়ই পারবে। তুমি এক্ষুনি এটা পার করে এসেছো, তাই নিশ্চয়ই পারবে। তুমি
রাউন্ড না পড়ে আমি গেলে কার্ল আমায় করেছে বলেই করেছি, কারণ কার্ল জেকাব একজন সেলিব্রিটি। যাচ্ছে। ও মাই গড, ও দারুণ! ও আবার ফিরে চলে এসেছে। আমার মনে হচ্ছে নয় আমি আজ রাতে হাসি মুখে ঘুমোতে যাবো, নাহলে আমি কোনোদিন ঘুমিয়ে শান্তি পাবো না। চলো দেখি। ও, আর যতক্ষণ ম্যাক $8 লাখ দিকে নিয়ে যাচ্ছে, আমি তোমাদেরকে সার্কুল সম্পর্কে বলতে চাই। সার্কুলের সবথেকে ভালো বৈশিষ্ট্য হলো এই ফ্লেভার কার্তুজ। এটাকে শুধু ওপরেই হতে লাগিয়ে দাও, তাহলেই তুমি জলের যে কোনো রকম স্বাদ পেতে পারবে। তোমরা ফ্লেভারের মাত্রাও অ্যাডজাস্ট করতে পারবে এই ডায়ালটা ঘুরিয়ে। যদি এটা 3 তে থাকে তাহলে অল্প ফ্লেভার পাবে। কিন্তু কাল একবার 9 এ সেট করো এটা। জিমি অনেক ফ্লেভার আসছে। প্রচুর ফ্লেভার পাবে। এভাবে অনেক বেশি করে খাওয়া যায়। আমার মাথায় একটা idea এসেছে। কার্ল, ও এই তো আমার বিশ্বাসই হচ্ছে না ওগুলো সত্যিই ছুটছে। 4টে ব্যাগ হয়ে গেছে। বিশ্বাসই হচ্ছে না এটা কাজ করেছে। সার্কুলের এখন 5টা নতুন রঙের বোতল পাওয়া যাচ্ছে। এই স্বাগত তোমাকে, পরে দেখা হবে। সার্কুল ট্রাই করতে হলে এক্ষুনি লোকাল ওয়ালমার্টে যাও। কিছু সময়ের জন্য সব থেকে বড় অফারটা দিতে। ঠিক আছে কার্ল, তুমি আবার ধরার জন্য তৈরি? সাবধানে দাও। আমার বিশ্বাসই হচ্ছে না ওই টাকার ব্যাগগুলোকে 100 ফুট উপর থেকে ছুটছে। প্রত্যেকটা ব্যাগে $1 লাখ করে আছে। খুব ভালো ভাই, তাহলে এটাকে শেষ করা যাক। হ্যাঁ, নিয়ে এসো। তুমি কি ওখানেই দাঁড়িয়ে থাকতে চাও? ফিরে যেতে চাও? নাকি তুমি আমার এখানে আসবে? এদিকে আসাটা কিন্তু তোমার পক্ষে রিস্কি। তুমি কার্লের দিকে চলে যেতে পারো আর $6 লাখ জন্য কমপ্লিট করতে পারো। আরেকবার এই $2 লাখ ব্যাগগুলো নিয়ে যাওয়ার রিস্ক নিতে পারো। ভাই তুমি পারবে। ঠিক আছে, আমি জানতাম ম্যাক এটাই করবে। ঠিক আছে, ইয়াহ! পেরেছি। তুমি তো এখনো পারি করলে না, এখন এত এক্সাইটেড। কারণ আমি একটা পার করে ফেলেছি তাই। ও ও, ও ফিরে এলো। সব নিয়ে চলে এসো। ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক। কোনো চাপ নেই। গড স্পিড। ও যাচ্ছে যাচ্ছে। সাবধানে এসো, তুমি পারবে। তুমি পারবে বন্ধু। ইয়েস, তুমি তৈরি ভাই? একদম। এটা কিন্তু সাবধানে ধরবে, হ্যাঁ? হ্যাঁ ভাই, সাবধানে পারে, পড়ে যেও না। ঠিক আছে, ওকে আমি এবার তোমার কাছে আসছি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে সব টাকাটাই ওদিকে চলে গেছে। এবার শুধু ওকে না করে এটা বেরোতে হবে। 3, 2, 1। ও ও পেরেছে। ও, পেরেছি। মাই গড, তুমি পেরেছো ম্যান। দেখলে কেমন ভাবে করলাম? আমি পরের রাউন্ডে জিতবো ভাই। পেরেছো। এখনই সেলিব্রেট করো না। শেষ চ্যালেঞ্জে তুমি এসে হেরে যাও। আর এবার সময় এসেছে ফাইনাল চ্যালেঞ্জের। আবার ম্যাকের চোখে কাপড় বেঁধে দেওয়া হয়েছে আর আওয়াজ শুনে ও নিশ্চয়ই বুঝতে পারছে আবার আমরা আকাশে যাচ্ছি। ও আমরা টপে পৌঁছেই গেছি। আর কিছুটা সামনে এসো, কিছুটা সামনে এসো। চোখের কাপড়টা খুলে ফেলো আর দেখো তোমার ফাইনাল চ্যালেঞ্জ। এটা এখনো পর্যন্ত সব থেকে কঠিন। যেহেতু শুধু এই ভিডিওতে নয়, আগের ভিডিওতে তুমি অনেক কিছু করেছো। একটা আমব্রেলা কুকি রয়েছে। তোমাকে আমি একটা চয়েস দিচ্ছি, তুমি আমব্রেলা কুকিটাকে বেছে নিতে পারো আর $8 লাখ জন্য তুমি কমপ্লিট করতে পারো, অথবা তুমি এই বিশাল দৈত্যাকৃতি ফিজিক্সের শর্ত না মানা অবস্টাকেল কোর্স যদি তুমি পার করে ফেলো $8 লাখ জিতে যাবে। এটা কিন্তু একটা বিশাল ডিসিশন। এই নাও কুকিটা। এটা কেমন উদ্ভট একটা অবস্থা। আগের ভিডিওগুলোতে 1.5 মিলিয়ন হয়ে গেছে। আর যদি এখন হেরে যাও তাহলে 2.3 মিলিয়ন হেরে যাবে এবং ভবিষ্যতে আর কোনো সুযোগও পাবে না। আরে ওটা ফেলে দিল। ঠিক আছে, তাহলে ঠিক ওর আছে। এটার আর কোনো প্রয়োজন নেই। ওর আর ফেরার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা সিঙ্গেল চ্যালেঞ্জ
চোখের সামনে ধীরে ধীরে ভেসে উঠছে এই মুহূর্তে এসে। আমি পারবো। ওর সামনে এখন রয়েছে দুটো ট্র্যাপিস বার আর তার সামনে একটা ইয়েলো প্ল্যাটফর্ম। হয় তুমি এটাকে পার করবে নয়তো পড়ে যাবে। দেখা যাক এবার কি হয়। ঠিক আছে, ও শুরু করে দিয়েছে। আহ, ও পেরেছে। এটা আস্তে আস্তে সহজ হবে, তাই না? হ্যাঁ, শুধু নিচে তাকিও না। আমি বলা সত্ত্বেও ও নিচের দিকে তাকালো। যাই হোক, ম্যাক, আমি তোমাকে বলি, তোমার বাবা মার ভাই নিচে দাঁড়িয়ে রয়েছে আর এখন তোমাকে তারা দেখছে। ও, ও! এর পরের কনট্রাপশনটার আমি নাম দিয়েছি দ্য ওয়াল অফ ডেথ। নামটা বেশ ভালো। ও ভাই, এটার একটা স্ট্র্যাটেজি রয়েছে। তুমি হয় ওপর দিয়ে গিয়ে নিচে নামবে অথবা ও এভাবে সোজা আসতে পারে। আর তোমাদের মনে করিয়ে দিয়ে একবার ক্যামেরাটা নিচে দেখো, আমরা একদম সুন্দর ওপরে রয়েছি। ও মাই গড, এটা পাগলামো। ও, তোমার হাতটা ছিল না, আমার কিন্তু খুব ভয় করছে। তোমার ভয় করছে? এটা দেখতে গিয়ে আমার হাতগুলো কিন্তু ঘেমে যাচ্ছে। আমার শরীর খারাপ করছে। আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই হাতলগুলো বড় ছোট। প্রায় পৌঁছেই গেছো। Yes! আমার হাতগুলো অবস্থা হয়ে গেল। বলে রাখি, সৌভাগ্যবশত এখন একটা ফুটবল মাঠের 4 ভাগের 1 ভাগ তোমাকে বেরোতে হবে আর তোমার শক্তি বাঁচিয়ে রাখতে হবে প্রত্যেকটা লেভেলের জন্য। বিশেষ করে যখন তুমি এই সার্কেলটা ধরে নামবে, কারণ তুমি বেশি জোরে গেলে পড়ে যাবে। ম্যাক, তুমি তোমার হাতগুলো কিন্তু বেশি নাড়াচ্ছ। তোমাকে তোমার শক্তি বাঁচাতে হবে। তুমি জানো কি করতে হবে। সব থেকে কঠিন বিষয় এবার আসতে চলেছে। ও, 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 এবার আছে বড় সুইমিং হ্যামার। এগুলো বিশাল। আর আমি দেখতে পাচ্ছি তুমি ব্যালেন্স বিমও রেডি করে রেখেছো। যদি এগুলো ওকে হিট করে তাহলে কিন্তু তুমি কি করছো? তোমার দেখে কি মনে হচ্ছে? মাথাটা দেখে। ও মাই গড, এটা তো খুবই ভয়ঙ্কর। ওয়াও, তুমি ফাইনাল পার্টে চলে এসেছো, লেভেল 6। এবার শোনো, আমি জানি এই চ্যালেঞ্জে তুমি এর আগে এই কুকিটাকে অ্যাকসেপ্ট করোনি। যাই হোক, তোমার আর কুকির মধ্যে যে ইতিহাস রয়েছে সেটা দেখে আমি আর থাকতে না পেরে ওগুলোকে শেষবারের মতো ফিরিয়ে এনেছি। এটা তো তুমি শুরুতেই দেখালে, এখন আবার ফিরিয়ে কেন আনলে? এটা তো কোনো দরকার ছিল না। ঠিক আছে, আমি জানি তুমি এটা খেলতে চাইবে না। যে কোনো মানুষ সেই কথাই বলবে। ওখানে যাবো কি করে? লাফিয়ে। আর কিভাবে ওখানে যাবে? আর প্রত্যেকটা জাম্পে এগুলোর ডিসটেন্স আগের থেকে বেড়ে যাবে। আর আমি ভাবলাম এটাও যদি বেশি কঠিন না হয়, তাই আমি কুকিগুলোকেও স্টেপ বাই স্টেপ আরো ছোট করে দিয়েছি। আর এর মাঝে শুধু একটাই জিনিস আছে, ট্র্যাপিস বার। আর 200 ফুট নিচে পড়ে যাবার আশঙ্কা। নিশ্চয়ই পারবে ম্যাক, তোমাকে করতেই হবে। 4টে জাম্প, দেখা যাক ম্যাক জিততে পারে কিনা। এটা খুবই ভয়ঙ্কর। একটা হয়ে গেছে, আরো 3টে বাকি। একটা হেরেই যাচ্ছিল সবচেয়ে বড় কুকিটাতে। এবারে প্রত্যেকটা জাম্পের পর কুকিগুলো ছোট হয়ে যাবে। খেয়াল রেখো যাতে ইতিহাস আবার ফিরে না আসে, কারণ এটাই তোমার শেষ সুযোগ হতে চলেছে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ, এই বারটা ম্যাকের হাতের নাগালের বাইরে, তাই ওকে জাম্প করতেই হবে। আর যদিও বারটাকে ধরতে না পারে, সব শেষ। আর তোমাকে খালি হাতে ফিরে যেতে হবে। সেটা যেন না হয়। ঠিক আছে। ও ও ও ও ও ও অনেক বেশি দুলছে। বেশি জোরে দুলো না ম্যাক। আমব্রেলার জন্য তোমার শক্তি বাঁচিয়ে রাখো। ও ও ও খুব ভালো। দেখে তোমার কিছু মনে পড়ছে? তুমি একেবারে খেলার শেষের
থেকে আলোয় আসার সুযোগ চিরতরে হারিয়ে যাবে। গডস্পিড। ও ধরে ফেলেছে। ও আমরা ফাইনাল জাম্পে পৌঁছে গেছি। আগের দুটো জাম্পের পরে ম্যাকের গোটা জীবনের সবথেকে বড় হার্ডেল হতে চলেছে এই আমব্রেলা। এটা ডু অর ডাই। $8 লাখ জিততে পারবে নাকি ট্র্যাজিক এন্ড হবে। আর এই সব কিছু ব্যর্থ হয়ে যাবে। তোমার পরিবার তোমার উপরে আশা করে রয়েছে, তোমার বাড়ির সবাই তোমার উপরে আশা করে রয়েছে। ভয় করছে। আমার মনে হচ্ছে ও ও লাফ মেরে দিয়েছে, লাফ মেরে দিয়েছে। ও ও মাই গড, ওই এটার থেকে অনেকটা দূরে আছে। আমি এটা দেখতে আমার পারবো তো না। ভয় করছে। তোমাকে বলে দিই 60 সেকেন্ড বাকি আছে। দাঁড়াও, এটা কি হবে? আমি সত্যি করবো। Oh my God, এ আবার একবার।